আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। এরকম আনকমন অনেক রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আজকে রান্না করে দেখাবো চিকেন বিন্দালু। ইন্ডিয়ান রেস্টুরেন্টে রান্না করা হয় এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য এখানে চুলায় পাতিল বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল। তেলটা একটু গরম হলেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও পিষিয়ে নিতে পারেন। এই পেঁয়াজটা আমি 3-4 মিনিট তেলে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে, এবারে আমি একে একে মশলাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ আদা বাটা, 2.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া। সব রকম মশলা আমার দেওয়া শেষ। এবারে আমি মশলাটা তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে মশলাটা একটু কষানো হয়ে গেলেই আমি বাকি উপকরণটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে এটাও পাটায় পিষে নিতে পারেন। আর আজকের এই চিকেন বিন্দালু রান্নার মধ্যে কোনো মশলাই গোটা দেওয়া যাবে না। এবারে মশলাটা আমি তেলের মধ্যে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই। এটা দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি মুরগির মাংস দিয়ে দেব। এখানে আমি 1 পাউন্ড মুরগির বুকের মাংস নিয়েছি, আর এটাকে ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছি। এই যে, এবারে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে ঢাকনাটা দিয়ে দিব। এর মাঝে আমি 1 বার 2 বার চেক করে নিব। আর এটার সাথে আলু দিতে হবে, যেহেতু এটা চিকেন বিন্দালু, এটার সাথে আলু দিতে হবে। আমার এই চিকেনটা একটুখানি কষানো হলেই আমি আলু দিয়ে দিব। তো আমি এবারে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এর মাঝে আমি আলুটাও দিয়ে দিব একটু কষানোর পরে। মাংস আর আলুটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। ঝোল পুরাটাই শুকিয়ে গেছে। এবারে আমি এটাতে গরম পানি দিয়ে দেব। আর পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। আর চুলার আঁচ রাখবো একেবারে লো ফ্লেমে। গরম পানি দিয়ে দিলাম,
দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবারে ফিরে আসছি, ঢাকনাটা দিয়ে ফিরে আসছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবারে দেখি কি অবস্থা। হ্যাঁ, ঝোলটা ঘন হয়ে আসছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাকি উপকরণটা দিয়ে দিচ্ছি, যেটা আজকের মেইন জিনিস এই বিন্দালুর। দিয়ে দিলাম 1 চা চামচ পাপরিকা আর আধা চা চামচ মেথি গুঁড়া। আর মেথিটা হালকা ভেজে নিতে হবে, পুরো ভাজানো যাবে না, হালকা ভেজে নিতে হবে। দর্শক, এটা দেওয়ার পরে এই রান্নার অ্যারোমা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না, অবশ্যই রান্না করে দেখবেন, আসলে অনেক মজার এই রান্নাটি। হয়ে গেছে, এবারে আমি ঢেলে পরিবেশন করব। ঢাকনাটা 2-3 মিনিটের জন্য দিয়ে রাখছি। দর্শক, আপনি এটা না রান্না করলেও আসলেই বুঝতে পারবেন না যে কত মজার এই রান্নাটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।